পাপা চলে গেছে অফিস আর আমি একটু শুয়েছিলাম, কারণ দুপুরবেলার দিকে ঘুম হয় না, আর একটু না শুলে না শরীরটা যেন কীরকম হয়। তো বাবা বেরিয়ে যাওয়ার পরে একটু শুয়েছিলাম, কারণ দুপুরবেলা জলটা ভরে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়, বিকালের অপেক্ষা করতে গেলে দেরি হয়, রান্নাবান্না করতেও সেই বলছে না দেরি হয়ে যায়। তো ওই জন্য এবার এখন বাজে হচ্ছে, ওর বাবা বেরিয়েছে 10টা, এখন বাজে 11টা। 1 ঘন্টা শুয়েছিলাম, বেশিক্ষণ শুইনি। আর রান্নাবান্না কী হয়েছে তোমাদের দেখা চল। এই যে দেখো রুটি, এখানে হচ্ছে বিনস আর আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। তো এই নিয়ে ওর পাপা গেছে, খেয়ে গেছে। আমি একটু কফি খাবো, কিন্তু ইচ্ছা করছে একটু কফি, কিন্তু কফি নেই। তো দেখি কী খাবো। বাবুর না ওই কেশর বাদামওয়ালা কমপ্ল্যানটা আছে, কেশর বাদাম দেওয়া, ওটাও হেভি লাগে খেতে। তো দেখি যদি খাই তো ওটা একটুখানি দিয়ে দুধে খাবো, মানে কিরকম একটা কফি কফি খেতে ইচ্ছা করছে, ভালো লাগছে না। তো আর এখানে বিছানা গুছোইনি, এখনো গুছোবো, বিছানাটা গুছোবো। চলো আসছি পরে, এখন আর কিছু সেরকম আমার কাজ নেই। জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, সেগুলোও ভাঁজ করা হয়নি। তো দেখি, কিছু খাইনি আমি, চাও খাইনি সকাল থেকে, ভালো লাগছে না। দেখি কি খাই, তারপরে আসছি আবার। বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছি, ও স্নান করছে, এখন বাজে প্রায় 3:30। এসেছি তখন ওই 3টে নাগাদ। তো ওই বান্ধবীটার কাছে একটু গার্ডেনে বসেছিলাম। এত মানে মাথার উপর না আমি চাপ নিতে পারি না। প্রতিদিন যখনই ভাবি যে আজকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কোনো কাজ নেই, ঠিক একটা না একটা কাজে ব্যাঘাত ঘটবেই, একটা না একটা বিঘ্ন আসবেই, সেরকমই অবস্থা। বসেছিলাম, সবে উঠে তোমাদের সঙ্গে কথা বললাম, কথা বলে আমি ভাবছিলাম যে কি খাবো, চা খাবো না কফি তো নেই। তো অমনি স্কুল থেকে ফোন এলো। স্কুলে আবার কি করেছে কমপ্লেন। আমি বললাম ডেলি 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 ডেলি, বাবু সাইড হোক, ডেলি 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 স্কুলে এরকম হচ্ছে, গিয়ে একবার অফিসে দেখা করে আসি, প্রিন্সিপালের সঙ্গে একবার দেখা করে আসি। যে স্কুলে যদি কিছু করে সেখানে আমি কি করব, ডেলি আমি বলছি কেন এই জিনিসটা হচ্ছে, পড়াশোনায় কেন ওর মন নেই, কেন টিচারের কথা শুনছে না। সেই জন্য গিয়ে একবার দেখা করে এলাম স্কুলে, কথাবার্তা বলে এলাম। সেই করতে দেরি হয়ে গেল, এই এখন 3:30 বাজে, ঘরের একটা কিচ্ছু কাজ হয়নি এখন। আমি গিয়েছিলাম তখন 1টার সময় স্কুলে গিয়েছিলাম, তাও 2টো পর্যন্ত বসতে হলো, খানিক্ষণ 8 ঘন্টা কথা বলা হলো, তারপরে 8 ঘন্টা বসতে হলো, বসে তারপর ওকে আনতে হলো। এই স্নান করেছে, এখনও কিছু বিছানাটা পর্যন্ত গুছোয়নি। তো ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দিই, ঘুমিয়ে পড়ুক, তারপর আমি বিছানাটা গুছিয়ে নেবো, গুছিয়ে বাসন মাজতে যাবো, সব কাজ পড়ে আছে। ভাবলাম যা যে সময় আছে তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে। যে ছাঁচ নিয়ে এসেছিলাম, এটা বানিয়ে দিই, মানে বাটার মিল্ক যেটা আর কি, ওটা বানিয়ে দিই, খাক, খেয়ে রুটি, যদি রুটি খায় রুটি খাবে। আমিও সকাল থেকে কিছু খাইনি, আমার আর কিছু খেতে ভালো লাগছে না। এখন যদি খাবো রুটি, নাহলে পরে বিকালে খাবো না, এখন ভালো লাগছে, এটা খাবো, খেলেই হয়ে যাবে। ওকে দিয়ে তারপর ঘুম পাড়াবো। চলো তো চলো, ওটা আগে ওকে দিয়ে দিই, রুটি খাবে, না খায় শুয়ে পড়বে। বাবান আজ দেখলে তো, দেখি হাতটা দেখা, আমায় হাতটা দেখা, কি করছিলিস ওটা নিয়ে, কি করছিলি ওটা নিয়ে? সাইডে একটুখানি ধুল জমে গেছিল, এটা সাইডে ফেলে দে, হাতটা দেখা, বসে কেন, 5 মিনিট যদি চোখের আড়াল হয়েছে। পর্দাটা দিয়ে দিয়েছি, রোদ আসছে, দাও খাও, ঠান্ডা খাও। এই যে এখন এইগুলো গুছোবো, বইয়ের ব্যাগটা ওখানে পড়ে আছে, কিচ্ছু করিনি। এই যে কটা বাজে দেখো। তো চলো খেয়ে নিক, আমি ওটা খাবো, খেয়ে একটু বসি, 4টের সময় জল আসবে, তো একেবারে কাজে নামবো। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো বাজে হচ্ছে 7:40, বসেছিলাম এতক্ষণ, রান্না কিন্তু করিনি, একটু এমনি বসেছিলাম, ফোন দেখছিলাম। বিছানা গুছিয়ে, এখানে জামা কাপড় ছিল গুছানো হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ধরতে গেলে। আর এখানটা তো বললাম পরিষ্কার করতে হবে। আর আমি এই যে রেডি হয়েছি, একবার যাব স্টেশন, কারণ আমার জুতোটাও না খারাপ হয়ে গেছে। জুতো তো অনেক আছে, কিন্তু জুতো তো এখনও 2 জোড়া আছে, কিন্তু ওগুলো তো না আমার একটু হাঁটতে অসুবিধা হয়। আমি যে জুতোগুলো বলি নিউ কাটের মতো যেগুলো আর কি, বা মজুরি বলে অনেকে, যেগুলো একদম ফ্ল্যাট হয় আর কি, একটু হিল থাকে না, ওটা তো আমার একটু হাঁটতে সুবিধা হয়, পায়ে লাগে না, নাহলে অন্য কোনো জুতো পরলে পায়ে খুব লাগে। তো এগুলো বেশি দিন অবশ্য চলে না, বড় যে 2 মাস কি 2.5 মাস এরকম চলে, তবু ঠিক আছে, বেশি দামও না, 250-300 টাকা করে দাম। তো
তো চলো ওই রকম একটা জুতো নিয়ে আসি। বাবু তো টিউশন গেছে, টিউশন থেকে আসুক, আর পাপা এলে আজকে রান্না হবে। এঁচড় এনে রেখেছি, আজকে এঁচড়ের কোপ্তা বানাবো, আর এঁচড়ের তরকারিও বানিয়ে রাখবো, কারণ 1 কেজি এঁচড় তো অতটা আর কোপ্তা বানাবো না। তো চলো ফটাফট চলে যাই। আর বেশি আর কাজ নেই, 2-4টা বাসন পড়ে আছে, মাঝে যদি পরে হয়তো রাত্রে মেজে নেবো। তো চলো আসি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি এসে গেছি, চেঞ্জ করে আনাজ কাটতে বসেছি, জুতো নিয়ে এসেছি। আর জুতোটা যেটা খারাপ হয়ে গেছিলো ওটা ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি। বাড়িতে নিয়ে এলে আবার সেই ফেলার ঝামেলা, রাখার ঝামেলা। আর ওখানে জুতো দোকানে সেই জুতোগুলো একদমই মানে ইয়ে হয়ে যায়, পরার মতো থাকে না, অনেকে রেখে দিয়ে চলে আসে, ওরা ফেলে দেয় হয়তো, তো ওখানে রেখে দিয়েছি। আর জুতোটা পরে এসেছি বলে এখন আর ঘরের মধ্যে ঢোকাইনি, বাইরে আছে, দেখায়নি, কালকে যখন পরবো দেখাবো। আর গার্ডেনে বাবু তখন এসে দেখি ওকে চাবি দিয়ে গেছিলাম, ও বাড়িতেই ছিল। আর এখন পড়তে বসেছে, বাথরুমে গেছে, এখন পড়তে বসেছে। আমি আনাজটা কেটে নিই। এখানে নুন দিয়ে, মানে জলে নুনটা দিয়েছি, তাহলে আঠাটা নাকি লাগে না এঁচড়ের। আর টমেটো আছে, আদা রসুন আলু পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। আদা রসুনটাকে কাটতে হবে। এই যে এঁচড়টা তো কীরকম যেন হয়ে গেছে দেখতে, এই যে প্যাকেটের মধ্যে আছে তো ওই জন্য, নাহলে ঠিকই আছে। তো দেখি কতটা হয় কাটার পর, যদি বেশি হয় তাহলে একটুখানি তরকারি করবো আর একটু কোপ্তা করবো, না হলে শুধু কোপ্তাই করে নেবো। চলো আগে কেটে নিই। এখানে দেখো সব কাটা হয়ে গেছে, এঁচড়টা কেটে নিয়েছি। বেশি আগের বারে 1 কেজি এঁচড় নিয়েছিলাম, অনেকটা হয়েছিল, এবারে কম হয়েছে কেন কি জানি। এবারে গোটা থেকে কেটে দিয়েছে বলে, আর আগের বারে বড়ো একটা থেকে কেটে 1 কেজি ওজন করেছিল। তো যাকগে, এখানে এঁচড়টা, এখানে আলুটা কেটেছি, আর এখানে এই দুটো বাটবো কোপ্তার জন্য, আদা রসুন একসাথে বাটবো, আর এইটা হচ্ছে তরকারিটার জন্য লাগবে। এখানে দুধ গরম হচ্ছে, দুধটা গরম হয়ে গেছে, এটা নিভিয়ে দিই। আর এটা সিদ্ধ করতে বসাবো জল দিয়ে। তো এটা কুকারে বসাবো, আর এটা এমনি বসিয়ে দেবো। তো চলো এটাকে বসিয়ে দিই। তারপরে এটা আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা। এখানে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি, আর এখানে কুকারে হচ্ছে এঁচড়টা সিদ্ধ করতে বসিয়েছি, কেননা এঁচড়টা বেশি সিটি দিতে হবে, তার সঙ্গে আলুটা দিলে গলে যাবে, এই জন্য এটাতে এখানে সিদ্ধ করলে তবে ঠিকঠাক হবে। তো চলো এগুলো হোক, তারপর আমি ততক্ষণ আরও যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো বার করে রাখবো। তারপর এখানে এনেছি একটু বেসন, আর এখানে আছে ময়দা। ময়দার বদলে চালের গুঁড়ি দিলেও মানে, তো আমার কাছে যেহেতু চালের আটা নেই, এই জন্য আমি ময়দা ইউজ করছি। ময়দা আর বেসন লাগবে। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। আর এটা 4-5টা সিটি হয়েছে, এখনও 2টো সিটি হবে। দেখো এখানে এটা সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা, আর কিরম সেদ্ধ হয়েছে তোমাদের দেখাচ্ছি। তাও সিদ্ধটা ভালোই হয়েছে, এই যে দেখবে ভালোভাবে গলে গেছে। এটা গরম তো, চামচটা করে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এটা আমি কি করব, এখান থেকে যেগুলো আমার কোপ্তার জন্য লাগবে সেগুলো আমি এখানে তুলে নেবো। আর এই স্টকটা আমি ফেলবো না, মানে এই জল সিদ্ধ করেছি, যে নুন দিয়ে সিদ্ধ করেছি, হলুদ আমি দিইনি। আর ওটাও আলুটাও নুন দিয়ে সিদ্ধ করেছি। তো এখানে আমি যতটুকু লাগবে আমার নেবো। আর এটা তরকারি বানাবো যেহেতু এঁচড়ের, তো তরকারিতে ওই জলটা দিয়ে দেবো, বা কোপ্তাতেও যে জলটা লাগবে এটাও দিতে পারি, বা অন্য, কিন্তু তরকারিতে আমি জলটা দেবো, ফেলবো না। জলটা যদি ফেলে দিলাম তাহলে টেস্টটাই আর আসবে না। চলো এগুলো তুলে নিই আগে। এঁচড়কে অনেকে গাছ পাঠা বলে, যেন গাছ পাঠার তরকারি। তো আমাদের ছোটোবেলায় যখন মাংস হতো, মানে এঁচড় হতো, মা বলতো যে মাংস হয়েছে আজকে। আর এঁচড় না, এঁচড় হলে খেয়ে বুঝি, এঁচড় আর সয়াবিন দুটো হলেই বলতো মাংস হয়েছে। আর সত্যি খেতেও মাংসর মতোই লাগতো। মা এমনভাবে রান্না করতো না, মানে মনে হতো যেন সত্যিই যেন মাংস খাচ্ছি। খুব সুন্দরভাবে মা বানাতো। এখনও পর্যন্ত মা রান্না খুব ভালো করে, আমার মাও রান্না খুব ভালো করে, আর আমার বাবাও রান্না খুব ভালো করতো। আমিও ভালোই করি, খারাপ করি না, নিজের প্রশংসা নিজে করে দিই বলো, কেউ করুক নাই করুক। চলো এগুলো নিয়ে নিই আগে। এটাকে এইভাবে ম্যাশ করে নেবো, সিদ্ধ তো করে নিয়েছি এগুলোকে, এবার এটাকে ম্যাশ করে নেবো এইভাবে। তো এগুলো ম্যাশ করে নিয়েছি, গরম আছে যেহেতু যতটা সম্ভব করেছি, এবার করবো আবার ঠান্ডা হয়ে গেলে।
এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার এতে দেবো বেসন পরিমাণ মতো, যেরকম কোয়ান্টিটি থাকবে সেই হিসাবে দেবো। হচ্ছে ময়দা। লবণটা যেহেতু আগে থেকে দেওয়া ছিল, আলু আর এঁচোড় দুটোই আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেই জন্য এতে আগে সব মাখিয়ে নেবো, লবণ লাগলে তারপরে লবণ দেবো। চলো এটা আগে মিক্স করে নিই। তারপর এটা ভালোভাবে মাখা হয়ে গেছে, একটু লবণ কম হয়েছে, লবণটা দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে এখানে প্লেটটার মধ্যে একটু বেসন ছড়িয়ে নিয়েছি আর এখানে হাতে তেল মেখে নিয়েছি। এবারে বলগুলো বানিয়ে নেবো। বলগুলো এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে। এইভাবে সব বলসগুলো বানিয়ে নিতে হবে। আর এখানে তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এইভাবেই সবগুলো ভাজতে হবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে কড়াই তেলটা আমি কমিয়ে নিয়েছি, অতটা তেল লাগবে না বলে। দালচিনি আর ছোটো এলাচ ফোড়নে দেবো, আর দেবো অল্প জিরে। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। তবে এটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে সব মশলাগুলোকে ভাজতে হবে। আদা রসুন বাটাটা আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এবার লবণ। ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো ফেটে রাখা টক দইটা। আবার এটাকে ভালোভাবে কষাতে হবে। এটা ভালোভাবে ফুটে এসছে। এবার দেবো টমেটো বাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেবো অল্প চিনি। এবার এর জন্য গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করব। এবার আমার যতটা গ্রেভি লাগবে আমি ততটা জল এখানে অ্যাড করে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার কোপ্তাগুলো ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার ফুটে গ্রেভিটা কম হয়ে গেলে নামিয়ে নেব। এখান থেকে এটা হয়ে গেছে, ফুটে গেছে। এবার গ্যাসটা কমাবো, কমিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আর একটু দেবো। দেখো একটাও বল কিন্তু ভাঙেনি, মানে একটাও বলে একটাও কোপ্তা কিন্তু ভাঙেনি। তুতলে যাচ্ছি কেন আমি বলো, রাত্রি হয়ে গেছে বলে ওই জন্য। তো একটাও ভাঙেনি, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। সব প্রত্যেকটা গোটা গোটা আছে। এবার একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। দেখো ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল। মিশিয়ে নিই। আর এর থেকে বেশি গ্রেভিটা মারলে কি হবে, আবার ঠান্ডা হওয়ার পর এটা বেশি ঘন হয়ে যাবে। তো রেডি হয়ে গেল মালাই কোপ্তা। এখানে কোপ্তাটা বানানো হয়ে গেল। আর এটা সরি, এক পাশে এঁচোড়ের তরকারিটা বানিয়ে ফেলেছিলাম, এটাও রেডি হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে ভাত।
তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। ঘেমে স্নান করে গেছি পুরো। তো চলো, ওরা ওখানে ওর পাপা ওর বাবুকে পড়াচ্ছিল আর কি। তো ওখানকার অবস্থাটা তাও এইখানে করতে করতে আমি এদিকে একটু ঘর ফারগুলো গুছিয়েছি। তাও ওরা আবার খালি গায়ে আছে। তো এখানে সব বস্তু নি বাবান ব্যাগ ফ্যাগ সব গোছা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন প্রায় 11:30 বাজে। আর একটু বসি পাখা তলা, তারপর খাওয়া দাওয়া করে নেবো। আর ব্লগটা বেশি বড় করছি না আজকে। তো চলো, আর এরা সব ইনি খালি গায়ে বসে আছে, আমার জন্য দেখাচ্ছি না। ওখানে ব্যাগটা গুছোবে, আর ওখানে নিচেটা পরিষ্কারই আছে। ওখানটা এবার খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই আজকে ব্লগটা। তো সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, গুড নাইট সবাইকে।